মায়ার নবীর কাছে আমরার সালাম পৌঁছাও। মায়ার নবীর কাছে আমরার সালাম পৌঁছাও। রওজা মুবারক আল্লাহ আমরারে দেখাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ज़बाताबुआत दरदा जाएगी। ज़बाताबुआत दरदा जाएगी। सनाए मोहम्मद बुवंदिल वजीर बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। हबीबे खुदा अशरफे अंबिया के अर्शे मजीद शुबुअद मुत्तका बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। काइमा निवासी मरहुम সিদ্দিক আলী সাহেবের রুহের মাগফিরাতের জন্য আজকের এই দুয়ার মাহফিলের আয়োজন। এই দুয়ার মাহফিলের সভাপতির আসনে সমাসীন পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মহতরমা মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকুর আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই চরম দুর্দিনে, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে কোরআন হাদিসের আলোকে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার জন্যে রহমতের শামিয়ানার নিচে বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। অবশ্যই আল্লাহ তাআলা আমরারে মায়া করছেন। আল্লাহ মায়া না করলে কেউ কোনো বালা কাজ করতে পারে না। কথা বলেন ঠিক নি না ঠিক? আল্লাহ তাআলা আমরারে মায়া করছেন বিদায় জিক্রুল্লাহর মজলিসে আমরা আসতে পারছি, বসতে পারছি। যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের মাহফিলের মধ্যে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকুর আদায় করার দরকার নি না দরকার না?
তাই আবেগের সাথে সমসুরে জুরে সুরে একবার বলেন আলহামদুলিল্লাহ। এই গুনাহ মাফের মাহফিলে যারাই আসিয়া বসবেন, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। মাহফিল যখন সমাপ্ত হবে, শেষ হবে, ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে যাইবে, যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দারারে কোন অবস্থায় রাইকে আসছো? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দারা দুনিয়ার যায় ঝামেলা থেকে মুক্ত হইয়া রহমতের শামিয়ানার নিচে নীরবে বইয়া মনোযোগ সহকারে দ্বীনি আলোচনা শুনতেছে, এই অবস্থায় তাদের রাখিয়াইছি। আল্লাহর রাসূলে ফরমান, আল্লাহ তাআলা জানাই দিবেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মুবারক মাহফিলের মধ্যে আমার যে সমস্ত বান্দারা যাইয়া নীরবে বৈশা মনোযোগ সহকারে দ্বীনের কথা শ্রবণ করতেছে, আমি আমার এই বান্দারার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। আর আমরা যদি বিগত জীবনের গুনার উপর অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করার মতো করতে পারি, আল্লাহ পরম ক্ষমাশীল মহান দয়াবান, আল্লাহর রহমতের দরিয়া জুস মারবে, আমাদের জীবনের কবিরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। আমরা তো গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি, কথা ঠিক নি না অঠিক? গুনাহ মাফ করাবার একটা সুযোগ যখন আমরা পাইলাম, এই সুযোগটা আমরা সকলের গ্রহণ করার দরকার নি না দরকার না? এই দিরার বাজারের কোনো কাপড়ের গদি যদি কোনো মহাজন ঘোষণা দেয় যে আমার ঘরের ভিতরে যারাই 1 ঘন্টার ভিতরে আইসা ঢুকবায় 10,000 টাকার কাপড় 500 টাকায় পাইবাই, এই সুযোগ সকলেই গ্রহণ করার চেষ্টা করবো নি না? করতো নাই? পকেটে যদি পয়সা না থাকে অন্যের কাছ থেকে দাঁড় করিয়ে হইল এই সুযোগটা গ্রহণ করবো, সুযোগটা আচ্ছারা করতো নাই, কথা ঠিক নি না অঠিক? সাবকল আজকে যারা প্রচেষ্টার বদৌলতে এ মুবারক মাহফিলের আয়োজন হইছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং দোয়া করি আজকের এই মাহফিলের উসিলা বানাইয়া আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত মুর্দাদের কবরের আযাব যেন মাফ করিয়া দেন, সকলে বলেন আমিন। সাবকল আমি আল্লাহর কালাম কোরআনে কারীমের সূরা ইউসুফের একখান আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। উদ্দেশ্য হইল হিংসা সম্পর্কে কয়টা কথা কইতাম। হিংসার অনল যদি খের ভিতরে জ্বলতে থাকে, তার কষ্টার্জিত সমস্ত নেকিরে জ্বালাইয়া চালি করে, কথা ঠিক নি না অঠিক? কমই বেশি আমরা সকলের অন্তরের মধ্যে কিছু হিংসা বিদ্বেষ আছে, আছে নি না? নাই? একটা ক্ষুধার্ত রয়্যাল বেঙ্গল টাইগার বিরাট বিশাল বাঘরে যদি বকরির ভালো চারিয়া দেওয়া হয়, বকরির ভালের লাভ না লস? মাত্র না অকল তুই লস নাকি দা? এই বকরির ভালের যে পরিমাণ ক্ষতি হইব, এর চেয়ে বেশি ক্ষতি হইব আপনার আমার ইমান আর আমলের, যদি অহংকার আর হিংসা আমরার ভিতরে থাকে। এই দুইটা মারাত্মক ব্যাধির কারণে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়া গেছি, কথা ঠিক নি না অঠিক? হিংসা হানাহানির কারণে সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়া গেছে। এই দুইটা ব্যাধিটা কি আমরার অন্তরের দইয়া মুছিয়া পরিষ্কার করার জন্য আমরা তৈয়ার আছি নি না? নাই? আর একটা কথা বুঝেন, হিংসা যে করব তার ক্ষতি হইব, আর যার করব তার লাভ হইব। ওই কথাটাই আপনারা বুঝাইতাম, কথা ঠিক নি না অঠিক? যে করব তার ক্ষতি হইব, আর যার করব তার লাভ হইব। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান বাই হলে হিংসা করছে, করছে নি?
বিস্তারিত বলার অবকাশ নাই, সময় খুব কম। তো ইউসুফ আলাইহিস সালাতু ইসলাম রে বায়ুলে হসদ ধরিয়া হিংসা করিয়া ওনাবাদ কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়ার জন্য তারা যখন বাবার কাছ থেকে বুকা দিয়া নিয়ে গেল, যখন তানরে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়ার জন্য তারা সম্পূর্ণ তৈয়ার হইয়া গেল, তখন ইউসুফ আলাইহিস সালাম একটা আবদার করছেন তারার কাছে। জালালাইন শরীফের হাসিয়াত আছে, ইয়া আখানা রাদ্দু আলাইয়া কামিসি আতওয়ারি বিহি ফি হায়াতি ওয়ায়াকুনু কফনাম বাদা মামাতি। ও আমার ভাইরা, আমার গায়ের থেকে আমার জামাটারে কুলিয়া উলঙ্গ করিয়া আমার এই কুয়ার মধ্যে ফালাইও না। এই জামা দ্বারা হায়াতে জিন্দিগিতে আমি আমার সতর ডাইকা রাখি, আর আশা করছি মারা যাওয়ার পরে যদি কোনো কাপড় পাওয়া না যায় তো এই কাপড় দিয়ে আমার এই কাফন হইতো। এই আবদার তারা রক্ষা করছে নি? আমার লোকে কিছু মারতে হয় তো আজরে শেয়ার করিয়া নিতে হয়, বাগাবাগি করিয়া নিতে হইব। একজনের কথা আর একজনে বুঝার দরকার আছে নি না নাই? একবেড়া বাজার থেকে গাবি করে ধরিয়া লই আইতেছে, রাস্তার মধ্যে আর এক বেড়ার লোকে দেখা হয়েছে, দুজন এক কোয়ালিটির এক মার্কার খানে কোম্পানি। তো কিছু মানুষ আছেনি না নাই? এই বেটা জিগায়, রে ভাই গাবিটা বড় হৃষ্টপুষ্ট, এটা কত টাকা দিয়ে কিনিয়া আনছত? বিলে ফাক্কা 200 জবাব হয়েছে নিবা মাতো না জুড়ে। এই বেড়া কয় না বে 25,000 হইলে খুব ভালো হয়েছে। একজনে আরেকজনের কথা বুঝছে নি? মাতো জুড়ে বুঝছে নিবা? বুঝছে না। তে আমার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনলে লাভ হইব, উপকার হইব। তারা হসদ ধরিয়া তানরে কুয়াত ফালাই লিছে। আমি আপনারা জিজ্ঞাসা জানতে চাই, আল্লাহ যদি খেউরে বাদশাহী করাইবার চায়, দুনিয়ার খেউ ফিরে রাখতে পারবো নি? মাতো দূরে পারবো? পারত নাই। পাহাড়কে দরিয়া বানাও, দরিয়ারে পাহাড়, পাহাড়কে দরিয়া বানাও, দরিয়ারে পাহাড়, সকলই করিতে পারো কুদরতে তোমার। আল্লাহ যখন যা ইচ্ছা তখন তা করতে পারেন। কারো সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? কের কাছে কি সাহায্য নেওয়া লাগতো নাই? গাগদারা মুলক বসি গাহে সারা চুগদাক, গাগদারা মুলক বসি গাহে সারা চুগদাক, আজ বরায়ে নিমনানে দরবদর হয়ে রাখুনি, কাদিরা কুদরত দারি হর চে খাহিয়া কুনি, মুরদারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি। এখন তারা কুয়ার মধ্যে ফালাইছে, ফালাইতে দেরি হইছে না, জিবরাইল আইয়া কুয়ার মধ্যে তানরে কাপড় পরাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। কোন কাপড়টা পরাইছেন? আমার বাম পার্শ্বে যিনি বসা আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, এই সুনামগঞ্জের একজন সুনামধন্য আলিমে দ্বীন, আকসর বেস্তর উলামায়ে কেরামের উস্তাদ। কোন কাপড়টা তানরে ফরাই লইছে? যে কাপড় ফরিয়া ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে বইসা রইলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আগুনের কোনো ক্ষমতা আসেনি মানুষে ফুরাইতো আল্লাহ না দিলে? কথা বুঝেন তো? নমরুদ যখন তার রাজপ্রাসাদের ছাদ তাকিয়া দেখতে লাগলো আগুনে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামরে ফুরায়, সাইয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তো ফুরাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের বাগানের মধ্যে বইয়া রয়েছেন। সুবহানাল্লাহ। আকে লুৎফে খেসের আইজহারে কর, আকে লুৎফে খেসের আইজহারে কর, বাখলি লস নারে রাগুল সারে কর,
আজও যদি হয় ইব্রাহিমের মতো ইমান কোথাও বিদ্যমান, গড়তে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত গুলেস্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন বইয়া রইছেন, নমরুদ দেয়া রাজপ্রাসাদের সাত থাকি ডাকিয়া আগুন রে জিগায়, রে আগুন তোর ক্ষমতা কি কমিয়া গেল? আমার দুশ্মন ইব্রাহিম আলাইহিস সালাম রে ফুটতে পারস না কেন? আগুন থাকি আল্লাহর হুকুমে কথা বাইর হইয়াছে। গুফতে আতশ মনহামানম আতশম, গুফতে আতশ মনহামানম আতশম, আন্দরাই চুবিবিনি তাবসম। আগুন বলতে লাগলো, রে নমরুদ তুই বলতে আসোস আমার ক্ষমতা কমিয়া গেছে, তুই যদি আমার ক্ষমতা পরীক্ষা করবার চাস, দালানের ছাদ থেকে নামিয়া আমার মধ্যে আইয়া দেখ আমি তোরে পূর্বার পারি কি পারি না। তুই সহ সমগ্র পৃথিবীর মানুষের একত্রিত করিয়া যদি আমার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, সেকেন্ডের ভিতরে দুনিয়ার সব মানুষ জ্বালাইয়া শেষ করতাম পারি, কিন্তু ইব্রাহিমের শরীরের একটা পশম পুরার ক্ষমতা আমার নাই। তে ওই খাবারটা উত্তরাধিকারী সূত্রে ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত আইয়া পৌঁছে। কথা বুঝরায়নি? তার সর্বাধিক প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে তাবিজ দিয়া তেলাইছেন লোকটাইয়া। কথা বুঝছেন না? জিবরাইল আইয়া ওই কাপড়টা খুলিয়া তানরে কুয়ার মধ্যে ফরাইছেন। সুবহানাল্লাহ বলেন। এখন মুসাফিরেরা আইছে, এই কুয়ার থেকে তানরে উঠাইছে, উঠাইয়া মিশরে লইয়া গেছে। মিশরে নিয়ে তানরে ডাহ তুলছে, বুঝছেন না? আতফির অথবা কাতফির জুলেখার স্বামী অধিক মূল্য দিয়া তানরে ক্রয় করিয়া নিয়ে গেছে। কথা বুঝছেন নি? কিনা নিছে, কিনা নিয়া তিরিরে ডাকিয়া হয়, আকরিমি মাসওয়াহু আসা আইয়ান ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা। ও জুলেখা শুনো, অধিক মূল্য দিয়া আমি এই ছেলেরে কিনিয়ে আনছি বলিয়া তুমি তারে কাজের ছেলে মনে করিও না, তার দ্বারা কোনো কাজ নিও না, বরং অতি যত্ন সহকারে আমাদের বাসায় তারে লালন পালন করতে হবে। কাজের ছেলে মনে করিও না। এখন বেটে তো লালন পালন করে। ইসুফ আলাইহিস সালাম সুন্দর নি, বিস্তারিত বলার অবকাশ নাই। দুনিয়ার অর্ধেক রূপ এগুলোই আল্লাহ তান্ডে দিলাইছে। সুবহানাল্লাহ। সুন্দর লাগে যারে, মায়া লাগে তারে। সৌন্দর্যের পূজারি আমরা। এখন জুলেখার উপরে, জুলেখা আশিক হয়ে গেছে গিয়া ইসুফ আলাইহিস সালামের উপরে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক নানি? সুন্দর লাগে যারে, মায়া লাগে তারে। এখন জুলেখায় ফোন দিয়ে আটতে লাগলো। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার মনোবাঞ্ছা কেমনে পূর্ণ হতো। আর একদিন ইউসুফ আলাইহিস সালাম রে ঘরের ভিতরে ঢুকাইছে, নাইনি? ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলেখা ঘরের ভিতরে ঢুকাইয়া ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সব দরজা দিছে বন্ধ করিয়া, সব দরজা বন্ধ করিয়া দিয়া ইউসুফ আলাইহিস সালামরে ডাকতেছে গুনার কাজের দিকে। কথা বুঝছেন নি আপনারা? জুলাইখা দি দাও দিল মস্তে জানান নাহাদা খুদ দিলে দরদস্তে জানান কে ইউসুফ বচস মে মন কদম নে যে রহমত পা দরি রৌশন হরম নে
মনম তৃষ্ণা তু আবে জিন্দেগানি, মনম কুস্তা তু জানে জাবেদানি, কে আই গুল রোহ বরুয়ে মন নজর কুন, বচস মে লুতুফে সুয়ে মন নজর কুন, তুমি গুই খুদায়ে মন রহিমাত, হামেশা বর গুনাগারা করিমাস। লম্বা বক্তৃতা দিলাইছে বিচ্ছে। জুলেখা ইউসুফ রে, তুমি তো জানো না আমি দীর্ঘদিন ধরিয়া তোমার প্রেম আগুনে জ্বলতেছি। ও ইউসুফ, তুমি আমার কাছে আসো, আমার দীর্ঘদিনের লালিত আশারে তুমি পূর্ণ করো। নাইনি এই সময় ইউসুফ আলাইহিস সালামের দেখুন বিটি উঠিয়া গিয়া তাড়াতাড়ি একটা মূর্তিরে বালাহরি ডাকতে আছে। ইবনে কসির আছে, মূর্তিরে কিতা করে ডাকতে আছে। ইউসুফ আলাইহিস সালামের জিজ্ঞাসা, নো জুলেখা, এই মূর্তিরে ডাকো কেনে? কয় এত বড় দেবতার সামনে কেমনেই গর্হিত গুনার কাম আমি করি। কথা বুঝরানি? ইউসুফ আলাইহিস সালামে কইন, তোমার এই দেবতারে ডাকলেও দেখতো নাই, না ডাকলেও দেখতো নাই। মা কথা ঠিক নি না? ওটি কও, মূর্তি দেখে কোনোদিন? হ্যাঁ, এ জুলেখা শুনো, আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে আল্লাহরে ভয় করি, এই আল্লাহ তাআলারে কোটি কোটি কাফর দিয়া ডাকলে ডাকা যায় না। ঠিক নি না? ঠিক। আল্লাহরে ডাকুন যাইব। আল্লাহ আমরা যাই করি না কেন দেখুন না? দেখুন না? মাত্র জুড়ে দেখুন নি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির খেলাফত আমলে গভীর রাত্রে তান বাড়াইছেন, দেখি রে আমার রাষ্ট্রের ভিতরে কেউনি কোনো অসুবিধা আছে? আটতে আসনে আখতা ময়দানে গিয়া যখন 5 জন মানুষে খিচির মিচির করিয়া খিতা আলাপ করে, জিগাইলা বাই হল রাত এখন 3টা বাজে, ঘুমাবার সময়, আপনারা এই ময়দানে বইয়া নির্গুম রাত কাটাইতেছো, কি আলাপ আলোচনা করতেছো আপনারা খারা? হয় আমরা রাতের কারবারি হই, ডাকাত। কথা বুঝছেন? আপনি খে তাই কইতানি বিলে আমি বাদশাহ কইলে তানতে রাখবো নি? হ্যাঁ, তাই নয় আমিও তোমরা লাখান একজন, হয়তো হইলে বড় ভালো হয়েছে, আমরা ডাকাইতে আপনিও ডাকাত। বসেন আমাদের কাছে, বসাইছে। বসাইয়া একজনে আরেকজন জিগায়, বেটা ডাকাতি করবার লাগে যে বাইরে আইলাই, কার কি দক্ষতা আছে, যোগ্যতা আছে, একটু আলোচনা পর্যালোচনা করিয়া বুঝার দরকারই না দরকার নাই? হোসাই ভাই তোমার কি দক্ষতা আছে? কয় আমি আমার হাতের উপরে ট্রেডিং প্রাপ্ত। বড় দরজার মাঝে যে তালা লাগাইল থাকে, আমি হাত দিলে অটোমেটিক তালা গুলি যায়। এর দরকার নি না দরকার নাই? দরকার। আর ওজন জিজ্ঞাইল তোমার কি দক্ষতা আছে? হয় আমি আমার পায়ের উপরে ট্রেডিং প্রাপ্ত, আমি লং লাফে অভ্যস্ত, লাভ দিয়া 2 তালায় উঠতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। হয় বালা দক্ষতা তোমার আছে, তোমারও হইব বউ। আর ওজন জিজ্ঞাইল তোমার কি দক্ষতা আছে? হয় আমি আমার চুকের উপরে ট্রেডিং প্রাপ্ত, রাতের গুড় অন্ধকারে যারে দেখি দিনের আলোতে তারে পুনরায় চিনতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। মানুষ পরিচয় করতে হইলে তার দরকার নি না দরকার নাই? আর হুজুর জিজ্ঞাইল ভাই তোমার কি দক্ষতা আছে? হয় আমি আমার নাকের উপরে ট্রেডিং প্রাপ্ত, হামচু মজনুন বুকু নম্বর খাকে রাখ, হামচু মজনুন বুকু নম্বর খাকে রাখ, খাকে লাইলা রাবে বম্বে খাতাক। আমি মজনুর ন্যায়, মজনু যেভাবে অসংখ্য গণিত কবর থেকে তার লাইলার কবরের পরিচয় করিয়া নিল, এক মুষ্টি মাটি লইয়া গ্রাণ শুঙ্গিয়া বলে এইটাই হবে আমার লাইলার কবর, ঠিক তদ্রূপ আমিও ধনীমানি মানুষের বাড়িতে ঢুকিয়া উঠান থাকি মাটি লইয়া গ্রাণ শুনলে পরে বুঝতে পারি এই বাড়িওয়ালায় সোনা দানা মূল্যবান মালামাল কোন জায়গায় লুকাইয়া রাখছে। গুপ্তধন বার করতে হইলে তার দরকার নি না দরকার নাই? ওই বালা দক্ষতা আছে রে ভাই, তোর ওই বাবা। আর ওজন জিগাইল তোমার কি দক্ষতা আছে? আমি আমার খানের উপরে ট্রেডিং প্রাপ্ত। ধনীমানি মানুষ তার বাড়িতে কুকুর পুষে, কুকুর ফালে, কুকুরে যখন শত্রুরারে দেখে তখন মালিকরে তার বাসায় কেয়ারফুল করে। কথা ঠিক নি না? ঠিক। বেউ বেউ করিয়া ডাকিয়া উঠে, এই গৃহস্বামী, আমি তোমার বাড়ির বাতের ফেনা খাইছি, এই হেতু তোমার দুর্দিনে তোমারে বলতে পারি না।
কথা ঠিক নি না অনেক বাড়ি সেন্টি দেয়, পাহারা দেয়। আমরা এমন মুসলমান, আয় হায় রে, আমরা 8টা 9টা না হইলে ঘুম ভাঙে না। মা এমন আসেনি না? নাই? মাতো দূরে আসেনি বা একবার এখন বন্ধু আমার একটা ছেলেরে লেখাপড়া করাইয়া মানুষ বানাইছি। একদিন যাইও দেখবার লাগে, বলে কোন দিন যাইতাম? বলে যেদিন আপনার ইচ্ছা, তবে 8টার পরে যাইব। কথা বুঝছো নি? বিলে 8টার পরে এখানে, বিলে 8টার আগে যদি কেউ তার ডাক দেয় হে বড় অসন্তুষ্ট হয়। একদিন 8টার আগে তার শ্বশুরে ডাক দিছিল, হে ঘুম থেকে উঠতে হয় কোন হালায় ডাকে রে? আপনার এমনি হালা টালা হইয়া বয়, এমন হইতে পারেন না, পারে না। হ্যাঁ, কুকুর মালিকের দরজার সামনে শত্রুরা দেখলে বেউ বেউ করিয়া ডাকিয়া উঠে। কথা ঠিক না নি? এই বেড়া কয় কুকুরে কি বলে না বলে আমি শুনলে পরে বুঝতে পারি, প্রয়োজনে কুকুরের মুখ বন্ধ করিয়া দিতে পারি। কুত্তা সামটাই তুইলে তার দরহানি না দরহান নাই? এরা কয় বড় বালা ট্রেডিং প্রাপ্ত তুমি। হ্যাঁ, এখন তান ফালাইছে, তানরে জিজ্ঞাসা সাপ আপনি যাই আমরার দল ভর্তি হইলাই, দেখলাই তো আমরার কার কি দক্ষতা যোগ্যতা আছে? আপনার কি তা দক্ষতা আছে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে, মুজরিমারা চুব জল্লা দা দেহত, মুজরিমারা চুব জল্লা দা দেহন, চুব জম্বদের সে মন ইশারে হট। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরার খের হইল হাতে গুণ, খের হইল ফায়ে গুণ, খের হইল নাকে গুণ, খের হইল চোখে গুণ, খের হইল খানে গুণ, আর আমার হইল দাড়ির মধ্যে গুণ। চুরারা চুরি হইয়া যখন তোরা থরিয়া যায়, আমার লম্বা দাড়ি লাড়া দিলে তারার মুক্তির ব্যবস্থা হইয়া যায়। তারা কই দেখো নিবেড়া কেমন মানুষ আল্লাহ সাথী হিসাবে মিলাইছে। সব আপনার সভাপতি, মা কথা ঠিক নি না? ঠিক বড় ক্ষমতা তো আপনার। ওই চুরি হরিয়া ধরা চললে যখন বাঁচবার ব্যবস্থা আছে, আজকে আর সাধারণ মানুষের বাড়ির চুরির জারাম না। চলো রে আজকে বাদশার বাড়িতে চুরির যাই, বাদশাহ লগে নি রেউ মাথো দূরে বাদশার বাড়ির দ্বার কাছে গিয়া পড়ছে। কুত্তা আছে না? কুত্তায় ডাক আরম্ভ করছে। কি বেটারে জিজ্ঞা বেটাও তুই ন হইলে কুত্তায় ডাকলে তুই বুঝস? বালা করিয়া বুঝছাই কুত্তায় কিতা হয়? এবার খবর বেশি বালা নাই। কুত্তায় দেখি হয় বাড়ির মালিক আমরা লগে আছে। মা কথা ঠিক নি না? ঠিক। আল্লাহর জমিনে লাফালাফি আর ফালাফালি করতেছ, আল্লাহ সর্বাবস্থায় আমরা দেখেননি না? দেখেন না? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও জুলেখা, তোমার মূর্তিরে তোমার দেবতারে কাপড় দিয়া ডাকলেও দেখবে না, না ডাকলেও দেখবে না, কিন্তু আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহরে ভয় করি, গুনার কাছ থেকে বাঁচবার চাইতেছি, আমার আল্লাহরে কোটি কোটি কাপড় দিয়া ডাকলে ডাকা যাবে না। এখন জুলেখায় ফুসলাইতেছে ইউসুফ আলাইহিস সালামের সময় খুব কম, বিস্তারিত বলার তো অবকাশ নাই। ফুসলায়, ও ইউসুফ তোমার মাথার যে সুন্দর চুল, হ্যাঁ এই চুল দেখিয়া কোনো মহিলা তোমার জন্য আশিক না হইয়া পারে না। কথা বুঝরায়নি? সুন্দর চুল। ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, এ জুলেখা শুনো, যে চুল দেইখা তুমি আমার জন্য আশিক হইয়া গেছো, আমি যখন মারা যাইমু, মারা যাওয়ার পরে আমার দেহ থেকে সর্বপ্রথম এই চুল বিচ্ছিন্ন হইয়া যাবে। কথা ঠিক নি না? ঠিক। হায় হায়, একজন মানুষের যদি 1 সপ্তাহ পরে কবর থাকি তুলে, মাঝে মধ্যে তুলে নেনি দেখতে চাই, চুলো হাত দিলে এমনি সকল চুল একলগে আই হয়। কথা ঠিক নি না? ঠিক। আয় হায় রে, कैसे कैसे बादशाह रानिया शाहजादिया, कैसे कैसे बादशाह रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। যারা নামি দামি সাবান ব্যবহার করছে, এরা মরিয়া যে কবরও ঘুমাইছে গিয়া দেখো চাই চেহারা আছে নিবা? মাতো না, নাই। জুলেখা ডাক দিয়া বলে, ও ইউসুফ আলাইহিস সালাম, তোমার যে ডাগর ডাগর চোখ, এই যাত্রা চোখ দেখিয়া কোনো মহিলা আশিক না হইয়া পারে না। ইউসুফ আলাইহিস সালাম এখন, ও জুলেখা,
যে চোখ দেখিয়া তোমায় আমার উপরে আশি কইয়া গেছো, আমি মইরা গেলে এই চোখ লুলিয়া গলিয়া আমার চেহারার উপর দিয়া বাসিয়া যাবে। ঠিক না ঠিক? এখন জুলেখায় ফুসলাইয়া পারছে না ইউসুফ আলাইহিস সালাম রে একটাই তো, তাই ন দৌড় দিলাইছুন বাঁচবার লাগি। কথা বুঝরাইনি? পয়লা দরজার সামনে গেছুন, অটোমেটিক দরজা খুলি গেছি গা। বেটে কই ভোলাটা লাগাইতে মনে হয় ভুল করছিলাম, যাইবাই কয় বাপের জমইল আবু আব, দরজা একটা নাই। জুলেখা কয় পয়লাটা লাগাইতে ভুল করছিলাম, সামনে আর একটা লাগাইলেছে বড় তালা, হিটা খুলবাই কিভাবে? ইসুফ আলাইহিস সালাম যে দরজার সামনে যায় ওই দরজা অটোমেটিক খুলি যায়। সুবহানাল্লাহ। সর্বশেষে যখন শেষের দরজার সামনে গেছেন, বুঝছেন দরজা তো খুলে গেছে গিয়া, আর বেটিও কাপড় ধরে লিছে, কাপড় ধরে লিছে। ওয়াসাইয়িদাহা লাদাল বাব, বিডি জামাইয়া ফাইলিছে। আমি আপনারা জিজ্ঞাসা জানতে চাই, যদি জামাইয়ে দেখে পরপুরুষের কাপড় ধরিয়া তার স্ত্রী টানাটুনি করে, রাগ উঠবো নি না উঠতো না রে বউ? মাতো না জুড়ে মগামার কাউ কইলে রাগ উঠতো না বেটা। তার স্ত্রীরে জেলায় বাইর লোকে বিলে যাচাই রে, তোর বাব্যে আমার লোকে বায়না ধরছিল সিনেমা দেখতো, তখন তো দোকানও যে বেচা কিনা শুরু হয়েছে, রিক্সাটা লইয়া বাসার যা, সিনেমা না দেখাইলে আজকে আমার বড় অসুবিধা আছে, আছে নি না নাই? তখন যাচাই রিক্সাটা লইয়া তোর বাবিরে লইয়া গিয়া শুটা মারি আয়, কিতা বেটাও স্ত্রীরে জেলায় বাইর লোকে ফাটাইয়া, ইতা মগামার্কা কিছু মানুষ আসেনি না নাই? আছে। তখন তো বাদশাহ আইয়া দেখি লিছে তার স্ত্রীয়ে আরো জনের খাবার লইয়া টানাটুনি করতে আছে। বেটার আগুরবার হতা নি না হতা নাই? বেটিকে স্পেন্ডিং করে লিছে। কয় দেখো তোমার গরো তাকে তোমার খানা খায়, আর তোমার অজান্তে তোমার স্ত্রীর লগে কি ব্যবহার করতে চায়। জোরে কও নাউজুবিল্লাহ। তাই চাইছিল না বেটিয়ে চাইল? মাতুনিয়া বেটিয়ে চাইছে না নি? হ্যাঁ, তখন বেটা চিন্তার মাঝে পড়ে গেছে গিয়া, সে দোষী আর সে নির্দোষ। তখন দুলনার ছেলে দুধের বাচ্চায় সাক্ষী দিছে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ও বাদশাহ, তুমি তো বিভাগে বইরা গেছো, নির্ণয় করতে পাররা না খে দোষী আর খে নির্দোষ। ও বাদশাহ, জামাটা হাতে লইয়া দেখো পিছন দিক দিয়া ফারা না সামন দিক দিয়া ফারা। যদি পিছন দিক দিয়া ফারা হই তাহলে এই মহিলা হইল দোষী আর ইসু হইলা নির্দোষ। কথাটা ঠিক নি না ঠিক? অর্থাৎ টান যাইতে চাইলে আর বেটে টান দিয়া ফিরাইছে। তখন বাদশাহ এত লইয়া দেখে জামাটা তো পিছন দিক দিয়া ফারা, বুঝবার আর বাকি রয়েছে নি খে নির্দোষ আর খে দোষী। তখন বেটায় কয় ওয়াস্তাগফিরি লিযামবিকে ইন্নাকে কুনতে মিনাল খাতিন। এ জুলেখা, তুই অপরাধী, তুই তওবা কর। কথা বুঝছেন নি? আর ইউসুফ রে কইল, ইউসুফ আরিজান হাজা, খবরদার ইতা বুঝি খের কাছে কইও না রে বউ, যে তা বুঝবার আমি বুঝি লিছি নাকি দেখো। আচ্ছা ইতা হতা লুকালটা খে, মাথো জুড়ে লুকালটা খেনি। এক বেটি আর এক বেটি রে কই বাইজি গো শুনছনি বিলে কিতাব বিলে না কইতাম নাই, ওই দিছে সংজ্ঞা লাগাইয়া। মা কথা ঠিক নি না ঠিক? কোনো খবর যদি কেউ তাড়াতাড়ি পৌঁছাইতো চায়, তে মহিলার আর খানো দিলে আর সহজে এটা পৌঁছি যায়। কথা ঠিক নি না ঠিক? এই খবরটা প্রচার হয়ে গেছে কি, মহিলারা বুড়াবালা হইতে আছে, দেখনি ইসুফের লগে কি ব্যবহার করতে চাইল নিজের ঘর রাখিয়া। এখন জুলেখার এটা ইজ্জতের লস নি না লস নাই? বেটিও তাড়াতাড়ি একটা বুথ সবার আয়োজন করছে, সমস্ত মহিলারা দাওয়াত দিয়ে আনছে, আর সোফা সেটও বইবার কথা হইছে। তারা সোফা সেটও আইয়া বইছে, আর ফল খাটার জন্য চাকু একজনের হাতও দিছে, ফল খাটিয়া খাইতো কি। আর ইউসুফ আলাইহিস সালামের আরেক গরু আসলা তো ডাক দিছে ইউসুফ, ওয়াকালাতি খিরুজ আলাইহিন
না, ও ইউসুফ তুমি বাইর হইয়াও। ইউসুফ আলাইহিস সালাম যখন বাইর হইয়াইছুন, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে চাইয়া ফাকাত্তানা আইদিয়াহুন্না, তারা ফল খাটার পরিবর্তে হাত কাটিয়া ফালাই লিছে। জুলেখা কয় কি থাকু, তোমরা দেখি অল্প সময় দেখিয়া স্থির থাকতে পারলা না, ফল কাটার পরিবর্তে হাত কাটিয়া ফালাই লিলাই। আমি যারে আমার গরু লালন পালন করতেছি, দীর্ঘদিন ধরিয়া দেখতেছি নাকি দেখো, হ্যাঁ যাই হোক, তান্ডে জেলও ফাটাই দিল। জেল থেকে আল্লাহ তাআলা তান্ডে বাঁচাই আনলো। এখন আল্লাহ তাআলা মিশরের অর্থমন্ত্রী তান্ডে বানাই দিল। সুবহানাল্লাহ বলেন। এখন কেনানে দুর্ভিক্ষ দেখা দিছে। ইয়াকুব আলাইহিস সালাম এখন বেটা শুনলাম মিশরের বাদশাহ নাকি কন্ট্রোল রেটে মালামাল দিতেছে, তো তোরা গিয়ে কিছু মাল লই আয়। তেতান বাইরা গেছে 10 ভাই, তারা কয় ভাই 12 ভাই গেছে, কয়জন 10 জন। ফারাফাহুম ওয়াহুম লাহু মুনকিরুন। তারা ইউসুফ আলাইহিস সালামের দীক্ষা চিনছে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের তারারে চিনি লিছেন। সুবহানাল্লাহ বলেন। চিন্না জিজ্ঞান, তোমরা তো আমার দেশের অধিবাসী নাই, তোমরা তো পরদেশী, তোমরার বাড়ি বিলে বাড়ি কেনান, তোমরা আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাম, তোমরা হয় ভাই বিলে আসলাম তো 12 ভাই। ঠিক আছে 10 জন খানে বিলে একজন বন নিকুজুই গেছুন গিয়া, তাই নিকুজুই গেছুন গিয়া, বাগে খাইলিছে একজন রে বিলে, বুঝলাম একজন রে খাইছে বাগে, আরেকজন বিলে আরেকজন তান আফন ভাই বিনিয়ামিন বাবাই কাছে রাখিয়া দিছুন, আমরা সাথে আইতে দিছুন না। তারে দেখিয়া ইউসুফ আলাইহিস সালামের কথাটা তাই বুঝলিয়া থাকেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ডাক দিয়া এখন, এই আমার কর্মচারীরা তোমরা খেয়ে কই আছো রে, এরা আমার সম্মানিত মেহমান, এরা রে VIP ভবনে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তার কাছে হিংসা আছিল, বালাই লেখা ভাই ও ভাইয়া, ওনে তারা মনে করো 1000 টাকা মন দান টেকা দিছে, আতো দান 1 মন দিছন, টেকাও দিলাইছন ফিরত। কথা বুঝলেন আপনারা? এখন তারারে কইয়া দিছন সামনের ফিরে আইবার সময় তোমরা ছোট ভাইটারের সাথে আনিন। সুবহানাল্লাহ। তারা বাড়ির গিয়া মালামাল লইয়া ইয়াকুব আলাইহিস সালামের কয়, আব্বা মিশরের বাদশা বড় বালা বাদশা, আমরার লোকে যে আচার ব্যবহার করছে এটা বুলার মতো নাই। আমরা যে টেকা নিছিলাম মাল আনতে, আমি টেকাও ফেরত দিছে, মালও পর্যাপ্ত পরিমাণে দিয়া দিছে, আর হইয়া দিছে বিনিয়ামিনে বুঝি সাথে নিতাম, না দিলে তো মাল পাইতাম নাই। ইয়াকুব আলাইহিস সালাম হয় না, আমার ইউসুফরে তোমরা লোকে দিয়ে আড়াইছি, বিনিয়ামিনে দিতাম, আমার তো বিশ্বাস হয় না, বললে না দিলে তো মাল পাইতাম নাই। যাই হোক, ফিরাফিরি করিয়া বাবার কাছ থেকে বিনিয়ামিনে লইয়া রওনা হইছে। যখন গিয়া শহর ঢুকছে, ইউসুফ আলাইহিস সালামে খানার ব্যবস্থা করছেন, নাই নি 6টা প্লেট, নাই নি 5 জন তো বই গেছি গিয়া, 2 জন করিয়া 1 প্লেট বিনিয়ামিনের সামনে, তাই খান্দুন। তুমি খান্দ রে ভাই, বিলে আমারও একটা আপন ভাই আছে, আমার ভাইটা বড় নিখোঁজ হইছে, যদি আমার ভাইটা থাকতো আমি আজকে আমার ভাইয়ের সাথে বইয়া খানা খাইতাম। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম কইন, আনা হুকা, আমি তোর ভাই। আসেনি কুরআন শরীফ, আনা হুকা, আমি তোর ভাই, আয় অন্দরমহল যাই। অন্দরমহল গিয়া হইলা, এরা আমার লগে হিংসা করছিল, হসদ করছিল, অনাবাদ কোয়ার মধ্যে ফেলাইছিল, আমার কিলবুশি মারছিল, আমি সহ্য করার কারণে আল্লাহ এই মর্যাদা আমারে দান করছে। সুবহানাল্লাহ বলেন। সহ্য করার দরকার নি, না দরকার না? তুই কইস না তোরে রাখবার একটা পলিসি আমি করমু, এরার কাছে ব্যক্ত করিস না। তো মাল তো তারারে মাফিয়া দিছইন, মাল মাফার একটা পাত্র বিনিয়ামিনের বস্তার দিলাইছুন ঢুকাইয়া, মানে মালামাল লইয়া তারা যাইতেছে। ডাকনেওয়ালা ডাক্কা হয়, ফাজজানা মুয়াজ্জিনুন, যে ডাকে তার নাম মুয়াজ্জিন জানি, ওই ডাকিয়া হয় তোমরা তো চুরি করিয়া চলিয়া যাইতেছ। তারা হয় আমরা নবীর সন্তান সন্ততি, চুরি করার অভ্যাস আমরা নাই, বিলে চুরাই মাল যদি তোমার কাছে পাওয়া যায় তে সাজা কিতা শাস্তি কিতা হও, বিলে যার কাছে পাইবাই তারে গোলাম বানাইয়া দিয়া যাইমু। ওই 8টি সেনা নিয়নে মাত্র জুড়ে 8টি সেনা নিবা। এখন ইউসুফ আলাইহিস সালামে কইলা, হইল যদি বিনিয়ামিনের বস্তা তালাশ করিলাও, সে তো বোঝা গেল এটা পরিকল্পিত ব্যাপার, সাজানো ব্যাপার নাকি। দেখো
অন্যান্য বাইহলের বস্তা তালাশ করিয়া পরিশেষে বিনিয়ামিনের বস্তা তার দিয়া যখন পেয়ালাটা পাইছে মালমাফার পাত্র যখন পাইছে ইয়াসরিক ফাকাদ সারাকা আহুল্লাহু মিন কাবলু কিতা হইছে বুঝছো নি হয় বাদশাহ এ চুরি করবই এর ভাই ইউসুফও চুরি করছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমরা আল্লাহ খান ক্ষমতাশালী মানুষ হইলে তা ভাইয়া করতো না ঠিক করে লিব কথা ঠিক নি না ঠিক এরপরও ইউসুফ আলাইহিস সালামের সহ্য করেন কোনো কথা কই না এখন বিনিয়ামিনরে আটটাইছন নাকি দেখো তারা গিয়া বাবার কাছে কয় আব্বা বিনিয়ামিনে চুরি করে লিছিল চুরির অপরাধে বাদশাহ একটাইছে তাই কইলার এ আমার ভয় তো চুরি করতে পারে না তখন তান বাদশার কাছে একটা চিঠি দিছন চিঠিটা মারিফুল কোরআনও আছে চিঠির ভাষাটা গীতা আছিল জাননি ও বাদশাহ শুনো বিপদ আপদের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হওয়া আমাদের পারিবারিক ঐতিহ্যেরই অঙ্গ বিশেষ আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ নমরুদের আগুন ফালাইয়া পরীক্ষা করছে আমার বাবারেও আল্লাহ তাআলাই পরীক্ষা করছে আর আমারও এখন পরীক্ষার মধ্যে ফালাইছে আজকে দীর্ঘদিন ধরিয়া আমার সর্বাধিক প্রিয় সন্তান ইউসুফ রে আমি দেখি না দীর্ঘদিন ধরিয়া আমার সম্মুখ থেকে তারে সরাইয়া রাখা হয়েছে ও বাদশাহ যার জন্য খানতে খানতে আমার চৌকের পাওয়ার কমিয়া গেছে তাই নি সিটি ভরিয়া আর চৌকো ভানি রাখতে পারে আমার বাবা দেখি আমার লাগে খানতে খানতে চৌকের পাওয়ার কমিয়েছে আমি আর কয়দিন আমারে লুকাইয়া রাখমু তখন তান বাইরার কাছে তান হইন হাল্লা আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন হইলা তোমরা স্মরণ আছে নি রে বউ ইউসুফ এবং ইউসুফের ভাইয়ের লগে ইতিপূর্বে তোমরা কি দুর্ব্যবহার করছো এরা কয় বেটা দিকে ইউসুফের কথা শুনাইবে না ইবেডো ইউসুফ আলাইহিস সালাম হইব কথা বুঝছেন না কোরআন শরীফ আল্লাহ তাআলা ফরমান তারা জিকায় ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ আপনি ইউসুফ আলাইহিস সালাম নাকি তা সুবহানাল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালামের জবাব দেন কালা আনা ইউসুফু ওয়া হাযা আখি ও আমার ভাইরা এখনো কি তোমরা আমারে চিনতে পারলাই না আমি হইলাম ইউসুফ আলাইহিস সালাম এ হইল আমার আপন ভাই বিনিয়ামিন আচ্ছা আপনারা কিতা কইন তারা বয় ভাইবার কথা নি না কথা না বুঝছেন না আমার কথা বাপরে এই বেটা যে কিল বুসি মারছিলাম মানে যে ক্ষমতা পাইছে বেটায় ওই আগের দিনের প্রতিশোধ নিব নাকি দেখো ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারছেন নি যে আমার পরিচয় ভাইয়া আমার বাইরা বই ফাইলিছে মাতুন না না বুঝতে পারছেন নি ইউসুফ আলাইহিস সালাম এখন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ও আমার বাইরা তোমরা চিন্তিত হইও আমি আজকে ক্ষমতা পাইয়া পূর্বের দিনের যে প্রতিশোধ আমি নিমু এই কথা কসমিন কালো তোমরা মনে করিও না সুবহানাল্লাহ মাফ করে দিলাইছ হইলা আমি ওই মাত্র সিটি দেখলাম আমার লাগি খানতে খানতে আমার বাপের চৌকের পাওয়ার কমে গেছে গিয়া নানি ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ও আমার বাইরা তোমরা একটা কাজ করো আমার জামাটা নিয়ে যাও আমার জামাটা নিয়ে আমার বাবার মুখমণ্ডলের মধ্যে রাইখা দিবাই রাখার সাথে সাথে দেখবাই আমার বাবার দৃষ্টি শক্তিরে আল্লাহ ফিরাইয়া দেলাইছে কথা বুঝছো তারা জামাটা লইয়া উঠছে মিশর থেকে কেনা নইল 8 দিনের রাস্তা দূর ইয়াকুব আলাইহিস সালামের পার্শ্বে যারা বসা আছিল তারা কইলা তোমরা আমারে কিতা মনে করবা আমি জানি না কিন্তু এই মাত্র আমার সর্বাধিক প্রিয় সন্তান ইউসুফের গ্রাণ আমার নাকে পৌঁছিয়া গেছে আরো জোরে কও সুবহানাল্লাহ হিংসা ছাড়ো রে ভাই হিংসা ছাড়ো আর যারার লগে যারা হিংসা করে এরা যদি সহ্য করতে পারবে লাভ না লস মাত্র জুড়ে লাভ না লস সহ্য করলে লাভ হইব মুআজ্জাজ হাজরিন একরাম আসওয়ার মাহফিলের মধ্যে আমি তার জন্য
খাস করিয়া দোয়া করি এলাকাবাসী মুর্দাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলের কবরের আযাব মাফ করিয়া দেয়। সকলে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ফরেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরে দোয়া কইল কা আপনি দোয়া কইলেন সহজ হিসাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ইয়া ইলাহি কুন মুনাজাত তুম বদলে খুদ কবুল আজ তু ফাইলে আউলিয়ায়ে খানদানে সাবিরি সৈয়দি ও শেখি খলিলুর রহমান ও লুৎফুর রহমান ওলিয়ে ওয়াক্তে খেশ দে মুরা ইলম ইরফা ভরে জাত শাইখনি। ইয়া ইলাহি ভরে জাতে জানশিনে শেখহীন সৈয়দি হুসাইন আহমদ ওলিয়ে ফাতিমি সৈয়দুনা শেখুনা রশিদ আহমদ ইমামে ওয়াক্তে খেশ দে মুরা সাদিকে ইয়াকিন বরজাত শাইখনি বরে ইমদাদ বনুর হযরতে আবুদুর রহিম আব্দে বারি আব্দে হাদি আজদে দিন মকি ওলি हम मोहम्मदी व मुहिबुल्लाह व शाहेब सईद हम निजामुद्दीन जलाल व अब्दे कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफ व हम अब्दे हक शेख जलाल शम्से दिन तुर्क अलाउद्दीन फरीदे जुदहुनी खुदबे दिन हम मुईनुद्दीन उस्मान व शरीफ हम मौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी बुइसाको हम ममशाद हुबैरा नामुआर हम हुजैफा व इब्ने अदहम हम फुजैले मुर्शिदी अब्दे वाहिद हम हसन बसरी व आली फखरुद्दीन सय्यदुल कौनाइन फखरुल आलमीन बुशरा नबी पाकन कल्ब मेरा तू आज ख्याले गैर ख्याश बोहरे जाते खुद शिफायम दे जे अमराजे दिली आय आसमान जमीनेर पैदा करने वाला आय बेफाना रे फना देने वाला आय वो शांति जाने शांति देने वाला आए बीमारी रे शिफा देने वाला तुम्हें सारा कारो कासे करी मुरुदान तुम्हें बिने के बुझिबो आम्रारी बेदन তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়াইমু গুরিয়া গুরিয়া
বাদশাহ তুমি লাতাকনাতু বলিস শুনিয়া, দরবারে আসিনু বাগরা বিকারি সাজিয়া। ক্ষমা করো, দয়া করো, ভিক্ষা করো দান, করিম রহিম আল্লাহ গফুর গফার। মমিন কুলে জন্ম যখন করিয়াছ দান, মরণকালে না বানাইও আমরা রে বেঈমান। বদন হইতে যেদিন আমরা আল্লাহ বাহির করাও যান, দয়া করে সঙ্গে দিও পবিত্র ঈমান। আল্লাহ আজকের এই দুয়ার মাহফিলের মধ্যে আমরা যারা আইসা হাজির হইলাম, আল্লাহ মেহেরবানি করিয়া আমরার সকলের জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, সিদ্দিক আলী সাহেবের কবরের মধ্যে কোন অবস্থা আমরা জানি না। আল্লাহ, গুনার কারণে যদি উনি আযাবের ফরিস্তারাতে ধরা ফইরা থাকেন, আজকের এই মাহফিলের খাতিরে উনার কবরের আযাব রে মাফ করিয়া দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম মেহরবানি করিয়া আমরার মায়ার মা বাপ রে মাফ ফরমাও। আল্লাহ, মা বাপ যারা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন, কবর আযাব থাকলে কবরের আযাব রে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, এই মুবারক মাহফিলে বইসে আমরা যারা হাত উঠাইলাম, যারা রে আপনি ছেলে মেয়ে দান করছো, আল্লাহ আমরা থাকতে আমরার ছেলে মেয়ের মুখে কাফন লাগাইও না। আমরা সইতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না। আল্লাহ, আমরার সকলের ছেলে মেয়ের হায়াতের ভিক্ষা আপনার কাছে চাই। আল্লাহ, আরেক কান কথা বইলা দোয়া শেষ করবার চাই। আমরা বাটি এলাকার মানুষ, বড়ুয়া ফসল আমরার এলাকায় প্রধান। আল্লাহ, আমরার গুনার কারণে আসমান থাকি বল্ডার ফালাইয়া আমরার ফসল রে বিনষ্ট করিও না। আল্লাহ, এই সোনার ফসল সহি সালামতে আমরার ঘর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিও। রহমতের বাড়ি দিয়া জমিন দিয়া আল্লাহ তুমি ঠান্ডা করিয়া দাও। ইয়া আল্লাহ, যে কয়খান হাত আপনার দরবারে উঠাইলাম, গরিব হই ধনী হই ছোট হই বড় হই, ওই হাতগুলারে আল্লাহ তোমার ঘরের গিলাফে ধরার সুযোগ করিয়া দাও। আল্লাহ, তোমার জিন্দা নবীর রওজায়ে তহরের পাশে বারবার বারবার দাঁড়াইয়া সালাম করার সুযোগ আমরা রে করিয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, করিমপুর, নাসিরপুর, তাজপুর, টুকদিরাই মাদ্রাসার বিল্ডিং এর কাজ শুরু হইয়া গেছে। আল্লাহ, তোমার খাজানায়ে গায়ব থেকে ইমদাদ ফরমাও। ইয়া আল্লাহ, তোমার খাজানায়ে গায়ব থেকে ইমদাদ ফরমাও। আল্লাহ, যারা সাহায্য সহায়তা করতেছেন, আল্লাহ মেহেরবানি করিয়া তারা এই দান খয়রাত্রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী